এখানে জানে অ্যাজ দ্য বড় ক্রিকেট হেরিটেজ আছে। এই ক্লাবে অনেক লেজেন্ডারি ক্রিকেটার খেলে গেছে, মানে ইফ ইউ নেম এনি ক্রিকেটার কোনো না কোনো সময় কালিয়ার ক্লাবে খেলে গেছে। আজকে কালিয়ার ক্লাবের ইটস প্রাউড প্রিভিলেজ যে আমাদের মধ্যে আমরা মনোজ, ঋদ্ধিমান আর অনুষ্ঠুপকে পেয়েছি। দে উইল বি playing for the club together, which is today is মানে কি বলবো, it's a big achievement. The club is really proud and really privileged যে এরা তিনজন একসঙ্গে এই ক্লাবের জন্য খেলবে। রাতুল ফাতকার খেলে গেছেন, মানে পুরনো সবাই পরের দিকের বেশিরভাগ প্লেয়ারই খেলে গেছেন, এবং মনোজ, ঋদ্ধি, অনুষ্ঠিত তো আগে খেলেই গেছে। তো ইট হ্যাজ আ ভেরি ভেরি রিচ হেরিটেজ। মানে ফর্মার চিফ মিনিস্টার সিদ্ধার্থ শঙ্কর রায় অলসো প্লেড ফর দিস ক্লাব। আর তো এই ক্লাব, তো দিস ইজ বেসিক্যালি আ রিচ ক্রিকেট ক্লাব, এবং সেই যাতে ক্রিকেট হেরিটেজটা আমরা বজায় রাখতে পারি সেটাই হচ্ছে আমাদের ক্লাবের এন্ডেভার। আমাদের কালীঘাট ক্লাবের একটা ইতিহাস আছে, হেরিটেজ আছে, স্পোর্টস কালচার আছে। সেটা আমরা যবে থেকে কালীঘাট প্রথমে ঢুকেছিলাম তবে থেকেই সেই মনোভাবটা, সেই অ্যাটমসফিয়ারটা, সেই কালচারটা আমরা দেখতে পেরেছিলাম বলে ছোটোবেলায় বাংলার হয়ে যখন জুনিয়র লেভেলস খেলি তখন থেকেই আমাদের ইচ্ছা সবসময় থাকতো কি কালীঘাটের মতন একটা স্পোর্টস কালচার ক্লাব যেখানে অ্যাটমসফিয়ার, অ্যাম্বিয়েন্স, কোনো প্রেশার, কোনো চাপ সেরকমভাবে অফিসিয়ালদের কাছ থেকে আসে না। তাই জন্যে সবসময় প্রত্যেক বছরই খেলার ইচ্ছা থাকতো, আর খেলেওছি, আমরা অনেক বছরও খেলেছি। তাই জন্যে এই সুযোগটা নিয়ে আমি বাবলু স্যারকে আজকে উপস্থিত আছেন, ওনাকে ধন্যবাদ জানাতে চাই। ওনার সঙ্গে সঙ্গে কুণালদাও এই ক্লাবের সঙ্গে অনেক বছর ধরে অ্যাসোসিয়েটেড আছেন, ক্লাবকে বিভিন্নভাবে উনি স্পন্সর করেন আর করে গেছেন। আর উনি খেলাপ্রেমী একটা মানুষ, সবসময় যারা ভালো খেলে আর ভালো প্রচেষ্টা করে খেলার জন্য তাদেরকে সবসময় এনকারেজ করে, তাকেও ধন্যবাদ জানাবো। আর সঙ্গে আমাদের নতুন আমাদের ক্লাবে যোগ দিয়েছে আমাদের সমীরণ দাস, আমাদের ক্লাবের এই বছর থেকে কালীঘাট ক্লাবে রিপ্রেজেন্টেটিভ হবে। আর উনি এখন স্পন্সরশিপ থেকে শুরু করে সব কিছু ঘাড়ে চাপ ওনার উপরে আছে, সঙ্গে তো আছেই বাবলু স্যার আছে, কুণালদারা আছে, কিন্তু বেশি চাপটা ওনার উপরেই আছে। সেই চাপটা তাদের ব্যাপারে যতটা বলা যায় ততটাই কম হবে আমার নলেজে। কেন একদিকে ঋদ্ধিমান সাহা কিংবদন্তি প্লেয়ার, ছোটোবেলা থেকে আমরা একসঙ্গে কাস্টমসে শুরু করেছিলাম, সেইখান থেকে জার্নিটা আমাদের কালীঘাট অবধি এসেছে। তার মাঝখানে অনেক বছর আমরা বাংলার হয়ে খেলেছি। আর আমি বরাবরই বলেছি, যখন আমি খেলতাম তখনও বলেছি, এখন ধারাভাষ্য যখন দিই তখনও বলি, আর এখনও বলে যাচ্ছি। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই কি আমাদের MS ধোনি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ উইকেট কিপার্স ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড। বাট আমার চোখে দেখা আর কাছ থেকে দেখা, অনুভব করা, এক্সপিরিয়েন্স করা, ওর থেকে ভালো উইকেট কিপার আমাদের ইন্ডিয়ার ইতিহাসে আমি বলতে পারি আমার খেলার অভিজ্ঞতা দিয়ে কি কেউ সেরকম ওর আশেপাশে কেউ আসতে পারে না। মানে ন্যাচারাল এবিলিটি উইথ ল্যাটারাল রিচ থেকে শুরু করে কুইক রিফ্লেক্সেস থেকে শুরু করে, মানে ঋদ্ধিমান ইজ দ্য বেস্ট উইকেট কিপার ইন্ডিয়া হ্যাজ এভার প্রডিউসড ইন ইন্ডিয়ান হিস্ট্রি অফ ক্রিকেট। সেটা আমি এটা মনে করি। সো আমার অনেক আনন্দ পাচ্ছি কি আবার ছোটোবেলা থেকে যখন শুরু করেছিলাম আবার একটা বছর, এখন আমি তো গত বছর শেষ করেছি, আমি ঋদ্ধিমান জানি না এখন ওর মাথায় কী আছে, ক বছর টানবে, কিন্তু যা মনোভাব পাচ্ছি ও এক বছরই খেলবে। কিন্তু এই এক বছর খেলার আগে কালীঘাটে যেন আমরা একসঙ্গে খেলতে পারি, কয়েকটা ম্যাচ, ট্রফি জেতাতে পারি, তার আশায় আমরা বসে আছি। আর বাঁদিকে তো তোমাদের নতুন করে কিছু বলার নেই, এখন বাংলার ক্রিকেট মানেই এখন অনুষ্ঠুপ মজুমদার। কেন যেভাবে অনুষ্ঠুপ খেলে যাচ্ছে লাস্ট 4-5 বছর ধরে, মানে এটা শুধুমাত্র মুখে বলা নয়, উনি করে দেখান। আর উনি করে দেখাচ্ছেন কেন, ওর খিদেটা যা আছে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে। ফিজিক্যাল ফিটনেস এখন যেভাবে করছে এই দুজন ছেলে, আমি গতকালই একটা ভিডিও দেখছিলাম সিএবির প্ল্যাটফর্মে, সেখানে দেখছি এরা যা পরিশ্রম করছে দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে গেছি।
মানে যেভাবে ওই ডাম্বেল আর এই বারবাল এইগুলো পুশ করে আর ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছে, আমি ইন্সপায়ার্ড হয়ে আমি চেষ্টা করছি বাড়িতে যতটা সময় পাই আমিও ফিটনেসটা মেনটেন করি, কালীঘাট ক্লাব যদি খেলতে হয়। কেন ও কিংবদন্তি প্লেয়ার, আমরা সবাই তিনজন একসঙ্গে এসেছি, আমার সঙ্গে সঙ্গে আমাদের সব সতীর্থরা ভেতরে আছে, সবাই জার্সি পরে আছে, সবাই কিংবদন্তি প্লেয়ার, নিজের নিজের সবাই একটা অ্যাচিভমেন্ট করেছে। তো আশা করছি কালীঘাটের এবছর অনেক ভালো দল হয়েছে। আর কালীঘাটের ইতিহাস আছে বিভিন্ন টুর্নামেন্টে, একটা বছর তো পাঁচটার মধ্যে 5টা ট্রফি দল এই কালীঘাট প্লে ছিল, সেখানে ঋদ্ধিমান ছিল, অনুষ্ঠুপ ছিল, আমি ছিলাম না, আমাকে সে বছর বাবলুদা ইনভাইট করেনি ক্লাবে। যাই হোক, সে বছর অনেক স্ট্রং টিম হয়েছিল, সেই স্ট্রং টিমটা আশা করছি এই বছরও হয়েছে। এই 5টা যে কটা ট্রফি হবে আমাদের সিএবি লিগে আমরা চেষ্টা করব সব কটা যেতে। সে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলছে, দেখো এবার কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে চোখ দিয়ে যদি দেখো তাহলে অবশ্যই বলবে হ্যাঁ। বাট যদি আমাদের বার্ডিং ক্রিকেটার্সরা, এই যে তোমাদের সঙ্গে তোমাদের পেছনে এই যে বার্ডিং ক্রিকেটার্সদের একবার যদি ক্যামেরা ঘোরাতে পারো তাহলে বুঝতে পারবো এরা যে আজকে আমাদের এইখানে প্রেস কনফারেন্সের মধ্যে তারা কান দিয়ে চোখ দিয়ে যে দেখছে, তাদের মধ্যে যে ইন্সপিরেশন, যা মোটিভেশন তারা যা পাবে আমাদেরকে যদি দেখে মাঠের মধ্যে এসে, সেটার জন্যই খেলা। আর খেলা মানে কি, আমি টাকা নিয়ে খেলা না, আমি তো টাকা নিচ্ছি না তো স্যার, আমি টাকা নিচ্ছি না এখানে। তো যেখানে টাকা ইনভলভ নেই, আর যদি আমার ছোটোবেলা থেকে আজ পর্যন্ত যা আমি হয়েছি সেটা ক্রিকেটের জন্যই হয়েছি, শুধুমাত্র একটা জায়গায় আমি তো সব ক্রিকেটিং নলেজটা দিতে চাই না, মানে আমি তো ওইখানে সীমিতবদ্ধ হতে চাই না। আমার জীবনের উদ্দেশ্য হচ্ছে কি, আমি ক্রিকেটটা যেটা আমি অভিজ্ঞতা পেয়েছি, নলেজ পেয়েছি, শিখেছি, সেগুলো আমি বাকি সব ছেলেদের মধ্যে এটাকে ছড়াতে চাই। তার মধ্যে যদি সবাই যদি বলে হ্যাঁ এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, তাহলে হবে, তারপরে দেখা যাবে কি করব ফিউচারে। বাট একটা কথা ক্লিয়ার করতে চাই, অবশ্যই সিএবিতে যখন আমি ভিশনের কোচ হয়ে এসেছি, আমার উদ্দেশ্য টাকা ছিল না, আমার উদ্দেশ্য ছিল কি গিভিং সামথিং ব্যাক টু দ্য ক্রিকেট কমিউনিটি। সেই উদ্দেশ্যটা আমার এইখানেও আছে। আমি একটা দুটো ম্যাচ অবশ্যই খেলবো, বাট এখানে কালীঘাট আমি টাকা নিয়ে সাইন করিনি, আমি খেলছি অ্যাজ আ ইন্ডিভিজুয়াল হিসাবে, যেখানে আমি চেষ্টা করব আমার যা জ্ঞান আছে, আমি এই ইয়াং ছেলেগুলো যারা নতুন সাইন করেছে তাদেরকে শেয়ার করে একটা ট্রফি যদি জিততে পারি, একটা মানে মিনিমাম একটা, আর বাকি সব, তাহলে ওইটাই আমার মূল লক্ষ্য। যেদিনকে এটা প্রমাণ হয়ে যাবে কি মনোজ তিওয়ারি কোনো একটা প্লেয়ারের জন্য রেফার করেছে বাংলা দলের সিলেকশনের জন্য, সেদিনকে যদি আপনারা কেউ একজন যদি বলে দেন, বা ভিডিও অডিও মেসেজ বলো বা কোনো ব্যক্তিগত হিসাবে যদি কেউ সামনে এসে বলে দেয় প্রমাণ দিয়ে, আমি সেদিনকেই ছেড়ে দেবো ক্রিকেট। কালীঘাট ক্লাবে 1 বছর খেলেছিলাম, 5টা টুর্নামেন্ট পেয়েছে, ট্রফি পেয়েছিলাম, সেসব যেমন আছে। আর তারপরে 2 বছর হয়তো ছিলাম না, তার আগে কালীঘাট থেকেই গেছি। তাই এই কারণে যখন আবার আমি বেঙ্গলে এসেছি, অন্য ক্লাবে হয়তো ছিল অনেক জায়গায়, কিন্তু আমি আর ক্লাব চেঞ্জ করিনি, এখানেই আমি সাইন করেছি। কারণ খেলবো না খেলবো সেটা পরে ব্যাপার, যদি দরকার হয় বা কোনো অনেক সিচুয়েশন আসে তাহলে হয়তো অন্যরকম ব্যাপার দাঁড়াবে। আর এসে তুই থাকতে দরকার করতে হবে। আর এসে অবশ্যই ভালো লাগছে যে অনেক ইয়াংস্টারের সাথে আগে খেলেছি, কারোর সাথে সেম টিমে খেলেছি, কারোর সাথে হয়তো এগেনস্ট টিমে খেলেছি, কারোর সাথে এরকমও হয়েছে যে ইঞ্জুরির সময় দেখা হয়েছে, সেও আছে টিমে, অনেক ইয়াং সে, তা অনেক এরকম আছে। তা চাইবো যে আলটিমেটলি গোল যে ট্রফি জেতা। ভালো টিম হয়তো সবাই বানায়, কিন্তু আলটিমেটলি ট্রফি যে টিম বেশি দিতে পারছে তার নামটা হয়তো আগে আসে। আর যেরকম প্রসেসের ব্যাপার আছে যে 1 বছর টিম বানিয়েছি বলেই যে 1 বছরই সব ট্রফি পাবে, সেটা তো হবে না, পসিবল না। যদি হয় খুবই ভালো, না হলে এবছর যদি 2টো হয়, 3টে হয়, তারপরে বছর তার থেকে বেশি। তো এরকম স্টেপ বাই স্টেপ গেলে আমার মনে হয় ভালো পোটেনশিয়াল আছে, তা সেটাই চেষ্টা থাকবে। আমরা গেছিলাম অবশ্যই 7-8 দিনের ভালো ক্যাম্প হয়েছে, মানে ভালো ফ্যাসিলিটি, ম্যাচও খেলতে পেরেছি, প্র্যাকটিস উইকেট ভালো ছিল, ফিল্ডিং সবই হয়েছে। কিন্তু ওটা মানে ম্যাচের অনেক আগে, আমার মনে হয় এখনও অনেকটাই দেরি আছে। তা এখন সময় যদি আরও অন্য কোথাও গিয়ে বা কলকাতায় যদি কোনো জায়গায় আমরা কনসিস্টেন্টলি টার্ফ উইকেটে প্র্যাকটিস করতে পারি, সেটা হয়তো আরও বেটার হয় টিমের জন্য। কারণ মানে ইনডোর বা কংক্রিট এটা হয়তো মানে রঞ্জি ট্রফি প্রিপারেশনের জন্য ঠিক নয়, কিন্তু বৃষ্টির সময় যেটা পাওয়া যাচ্ছে সেটার মধ্যেই করতে হবে। হয়তো কোথাও যাব এরকম কথা চলছে, আপনারা হয়তো জানেন।
তা সেটা যখন যাব সেখানে আলটিমেটলি প্রিপারেশনটা সেখানে গিয়েই হয়তো সেরে ফেলবো আমরা। দেখো, ফার্স্ট অফ অল আমি বাংলা দিয়ে শুরু করলে তখন বেঙ্গলেরই বলি যে ঋদ্ধি আবার কামব্যাক করেছে, এটা আমাদের কাছে ভালো খবর এবং অবভিয়াসলি ঋদ্ধি থাকাতে টিম অনেক স্ট্রং হবে। শোনা যাচ্ছে যে স্বামীও হয়তো 2-3টে ম্যাচ খেলবে, প্রথম 2-3টে ম্যাচ হয়তো খেলবে, সেক্ষেত্রে আরও স্ট্রং। এবং লাস্ট ইয়ারে আমরা কোয়ালিফাই করতে পারিনি, ঠিকই বলেছো। সেক্ষেত্রে অভিমান্যু, শাহবাজ, যারা কোর টিমের প্লেয়ার আর কি, তারা পাইনি তাদেরকে আমরা প্রথম থেকে, লাস্ট 2টো ম্যাচে পেয়েছিলাম। বাট হোপফুলি আমরা প্রথম থেকেই পাবো। আকাশ, মুকেশ এদেরকেও পাইনি, অন অ্যান্ড অফ এইরকমভাবে হয়েছে। তো সবাই মনে হচ্ছে এবছর প্রথম থেকে আমরা পাবো। আর যদি পুরো টিম পাই, অবভিয়াসলি আমাদের মতো শক্তিশালী টিম কিন্তু ভারতে কমই আছে। কারণ স্ট্যাট যদি দেখো, লাস্ট 4 বছরে আমরা 2 বছর ফাইনাল খেলেছি, 1 বছর সেমিফাইনাল খেলেছি। তো সেক্ষেত্রে আমাদের প্রোগ্রেস ভালোই আছে। 2-3টে প্লেয়ার ইন্ডিয়া খেলেছে, IPL খেলছে একটা প্লেয়ার, অভিষেক করে এত ভালো সিজন গেল, আগামী দিনে আরও ভালো সিজন যাবে। তো প্রোগ্রেস ভালোই আছে আমার মনে হচ্ছে। লাস্ট 4-5 বছর ধরে টিমের প্রোগ্রেস এবং প্লেয়ারদের প্রোগ্রেস ভালো আছে। গত মৌসুমে বাংলার দলের ওপেনিং কম্বিনেশনে অতিরিক্ত পরীক্ষা নিরীক্ষা হলো, তারপরেও কিন্তু সেটা যে সেফ হলো না লাস্ট পর্যন্ত আমরা দেখলাম। তো ছেলে তুলে আনার ব্যাপারে বা বিভিন্ন ক্লাস থেকে যাতে বেটার ছেলে তুলে আনার ব্যাপারে কিছু আপনার করছো, কারণ একটা ওপেনিং একটা যদি কম্বিনেশন সেট না হয়। দেখো, এটা তো আমার দায়িত্ব নয় ওপেনিং পার্টনার তুলে আনা, এটা অবভিয়াসলি সিলেক্টর, ক্যাপ্টেন, কোচ তাদের দায়িত্ব, ঠিক আছে। যে ওপেনিং পার্টনারশিপকে মানে কে ওপেন করবে, কে 3 নম্বর খেলবে, 4 নম্বর খেলবে, যাই হোক কীরকমভাবে টিম হবে এটা তাদের দায়িত্ব। এবার আমি যেখানে খেলবো সেখানে আমার রেসপন্সিবিলিটি রান করা, টিমকে জেতানো, সেইটা আমার দায়িত্ব। অবভিয়াসলি লাস্ট 2-3 বছর ধরে ওপেনার আমরা স্ট্রাগল করেছি, সেটা যদি নেক্সট 2-3 ইয়ার্সে সেটেলমেন্ট হয় তাহলে একটা ভালো জায়গায় আসবে। বিগত সিজন পরিপ্রেক্ষিতে তুমি মৌসুমে যত রান করবে, সেই রান তুমি ওই প্রয়াত নির্যাতিতাকে তুমি উৎসর্গ করবে, এরকম একটা জিনিস আমাদের চোখে এসছে। এটা কি সত্যি না? না, এটা সত্যি না, রিউমার তাড়াতাড়ি ছড়ায়। তবে এটা সত্যি যে বর্ষসেরা ক্রিকেটারের যে স্বীকৃতি পেয়েছি সেইটা আমি ডেডিকেট করেছি তিলোত্তমাকে, এইটুকুনি পর্যন্ত। এর বাইরে আমি কোনো কমেন্টস করিনি। এবং আমার মনে হয় আমাদের অবশ্যই সর্বপ্রথমে দেখো, ওরা তো দুজন এখন কারেন্ট রঞ্জি প্লেয়ার, তাহলে আমরা চাই কি ওরা রঞ্জিতে আমাদের বাংলাকে যতটা পারে ওইখানে খেলে আমাদের রঞ্জিটা যদি চ্যাম্পিয়ন করাতে পারে, শর্টার ফরম্যাটও খেলবে, দুজনই খেলবে। আমি আশা করছি অনুষ্ঠুব সবকটা ফরম্যাট খেলবে। তারপরে যখন আমাদের ক্লাব ক্রিকেটে যখন আমাদের খেলাগুলো পড়বে অবশ্যই খেলবে। দেখো, যারা ছোটোবেলা থেকে এত বছর টেনে দিয়েছে না, 20 বছর প্রায় হয়ে গেছে আমাদের সকলেরই, কোথাও না কোথাও আমরা শুধু সাইন করার জন্য সাইন করি না, আমরা সাইন করে আমরা বাড়িতে বসে থাকতে পারি না। অন্তত নিশ্চয়ই দেখবে আমাদের অবশ্যই লিগ ম্যাচে আমরা চাইবো সবকটা ইয়াংস্টাররা তাদের পারফরমেন্সে দলটা যেন এগিয়ে যাক। সেমিফাইনাল, ফাইনাল যেগুলো ক্রুশিয়াল ম্যাচগুলো হবে অবশ্যই 3 জনকে অবশ্যই দেখতে পারবে। কেউ যদি না করে আমি ধরে নিয়ে আসবো বাড়ি থেকে খেলানোর জন্য। আছে এবার হিরো কোচ ও মাল্টিপল ফ্যাক্টর আছে ও মানে দলের একটা ইউনিট আমি দেখতে পাচ্ছি। শুধুমাত্র ট্রফি জেতা নয়, এই টিম থেকে যদি কোনো ইয়াং প্লেয়ার কেন, কিছু ইয়াং প্লেয়ার যাতে বেঙ্গল টিমে পরবর্তীকালে খেলতে পারে, সেটাও কিন্তু ক্লাবের প্রোগ্রেস। আমরাও প্রথমে যখন এসেছি তখন তো বেঙ্গল খেলিনি, আন্ডার-19, আন্ডার-22 খেলেছি, পরবর্তীকালে গিয়ে তারপরে বেঙ্গল খেলেছি। এটাও কিন্তু ক্লাবের একটা অ্যাচিভমেন্ট। তো সেই প্রসেসটাও কিন্তু সেই টার্গেটটাও কিন্তু আমাদের আছে। শুধুমাত্র ট্রফি জিতবো, 4টে ট্রফি অবভিয়াসলি ভালো খেললে জিতবো, আর তার সাথে সাথে যাতে প্লেয়ারদের সঠিকভাবে প্রোগ্রেস হয়, তারা তাদের এভরি ইয়ার এভরি ম্যাচ তারা ইমপ্রুভ করতে পারে,
সেক্ষেত্রেও অন্তত আমি তো সাহায্য করবই ইয়াং প্লেয়ারদের, এরাও করবে। এটাই উদ্দেশ্য। এবং কালিঘাট ক্লাবের যেরকম কালচার হেরিটেজ আছে, বহু বছর 7 বছর আমি কনজিকিউটিভ 7 ইয়ার্স খেলেছি। তারপরে পাবলিক ক্লাবে খেলেছি, ডিফারেন্সটা আমি জানি। এখানকার অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট কীভাবে প্লেয়ারদের সাপোর্ট করে, প্লেয়ারদের নিড কোনটা, সেইটা বুঝতে পারে। বাট পাবলিক ক্লাবে কিন্তু সেইটা অনেকটাই কম, একদম গিভ অ্যান্ড টেক পলিসির মধ্যে চলে। হ্যাঁ, তো এই ক্লাবে এই কালচারটা আছে। তো এই কালচারটা আমার ব্যক্তিগতভাবে আমার খুব ভালো লাগে, এবং এই কালচারটা যাতে দীর্ঘদিন থাকুক, এবং অবভিয়াসলি একটা সুন্দর পরিবেশ, এবং প্লেয়াররা যাতে এখান থেকে আরও প্রোগ্রেস করতে পারে, পরবর্তীকালে গিয়ে সেই প্লেয়াররা যেন বলে না আমি কালিঘাট ক্লাবে আরও খেলতে চাই, এবং এই ক্লাব থেকে আমার কিছু ইমপ্রুভ হয়েছে, এটাই একটা অ্যাচিভমেন্ট হবে।